হরে কৃষ্ণ হরে রাম। আমার শতকোটি প্রণাম, আমার শতকোটি প্রণাম তোমার ভক্তদেরও। আমি একটা কথা বলবো। তোমার এক ভক্ত মানে আমার এক ভাই বা ছেলে যাই হোক হবে, আমি তার বয়স জানি না আর নামটা আমি বলবো না। সে একটা কমেন্ট করেছে বলেছে যে তুমি আগে ধর্মকথা শেখো, তারপরে ধর্মের নামে তুমি ভিডিও তৈরি করো। আমি তো প্রথমেই বলেছি, আমার সব ভিডিওতেই আমি বলি যে আমি এখনও অবুঝ, কারণ আমি এই বয়সে এখন আমি এই পথে নেমেছি। আমার কোনো সাধুসঙ্গ নেই বা আমার কোনো সাথী নেই এই লাইনের যে আমি তার কাছ থেকে শিখব। আমি নিজে ঘরে বসেই ঠাকুরকে ডাকি আর আমি নিজেই ভগবানের এই নামে যা মনে আসে তাই দিয়েই আমি ভিডিও তৈরি করি। কিন্তু ভাই, তুমি এটা বলেছো, আমার কোনো রাগ হয়নি, আমি খুশি হয়েছি। আমার ভুল হয়েছে, ঠিক আছে, আমি তোমার কাছেও ক্ষমা চাইছি। তা আমার ভিডিওটা শুরু করছি। তুমি সবাইকে আমি বলছি, যদি আমার ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন, আর আমার ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার করবেন, আর যদি ভুল হয় কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ। আমার ভাই বলছে যে এরকম করতে নেই, একটু রাগ ভাবে বলেছে আর কি, কিন্তু আমার রাগ হয়নি। আমি জানি যে আমি জানি আমি একটা অবুঝ ভক্ত, তাই আমি বুঝি না। আমি তো সে প্রথমে এর আগের ভিডিওতেই বলেছি যে আমার অনেক আগেই এই পথে নামা উচিত ছিল, আমি বুঝিনি, আমি অবুঝ ছিলাম। তাই এখন আমার জ্ঞান চোখ খুলেছে, তাই আমি ঠাকুরের সেবা করি। কিন্তু অত কিছু শেখার এখনও আমার জ্ঞান হয়নি, বা শিখতে পারবো কিনা তাও জানি না। ভগবান আমার কদিন শিখতে দেবে বা সেবা করার সুযোগ দেবে সে তো ভগবানই জানে। তাই তোমরা, আমি যেভাবেই সেবা করি, যেভাবেই করি, এটা ভগবানের সেবা করা মানুষের একটা ভক্তি। আর এই যে ভিডিও বানানো, এটা হচ্ছে একটা আমার শখ বলতে পারো। কারণ আমার অনেক ইচ্ছা ছিল যে আমি কিছু একটা জীবনে করব, কিন্তু আমার গ্রামের পরিবেশে, আমার স্বামী চাকরি করতো, আমার বাবাও চাকরি করতো, কিন্তু তারপরেও গ্রাম্য পরিবেশে আমার জন্ম বা আমার শ্বশুরবাড়ি। তাই আমাদের সেইটা আর হয়ে ওঠেনি অত দূর। এখন যতটা পারি, তারপরেও আমার এখনও স্বামী, সন্তান, তারপরে বৌমারা আছে, সবার নিয়েই মত নিয়েই আমার সব কিছু করতে হয়। আমি চাইলেই সব কিছু করতে পারি না। আমি এই যে ঘরে বসে করি, এতে আমার কোনো বাধা নেই, সেটা ঠিক আছে, তুমি করো, কিন্তু বাইরে কোথাও আমাকে যেতে দেয় না, কারণ আমার শরীরেও অনেক অসুখ আছে, অনেক সমস্যা আছে। সেই জন্যে এমনি কোনো সমস্যা নেই আমার। একজন আর কি, সেই তোমার ভক্ত, সেই মহিলা, আমাদের একটু আত্মীয় হয় আর কি, সে অনেক বলে যেতে, সে অনেক পুরনো ভক্ত, তা সে সব কিছু জানে। তা তার কাছে গেলে হয়তো আমি অনেক কিছু জানতে পারতাম, শিখতে পারতাম, কিন্তু বাড়ি থেকে আমাকে যেতে দেয় না, ছাড়ে না, বলে যে না, তোমার যেতে হবে না, ঘরে বসে তুমি যা পারো তাই করো। তাই আমি এই ঘরে বসে আমার ভক্তিও করি, শখও মেটাই। তাই আমার সেই শখটা তোমরা যদি খারাপ মনে করো তাহলে আমার খুব দুঃখ হবে। এই জন্যে আমি দুঃখ করছি না, যে ভুল হয়েছে, ঠিক আছে, বলে দিয়েছো, সেটা আমার শুধরে যাবে, তাই রাগ করিনি আর কি। তবে আমাকে যদি ভুল হয়, ভুল ধরে দিও, আর আমাকে শেখানোর জন্যে যদি কেউ পারো তাহলে বলো যে এইভাবে না, এইভাবে করতে হয়, তাহলে আমি আরও খুশি হব। তা হরে কৃষ্ণ। তারপরে আর একটা কথা ভাই, আমি বলছি আর কি, যে মনে করো একটা ক্লাসে 100 ছাত্র আছে, তা সবাই তো ফার্স্ট হতে পারে না, তাই না? তাহলে যে ফার্স্ট হয় তার অনেক জ্ঞান, তার অনেক বিদ্যা। তাই এরকম এই জীবনেও, এই ধর্মজীবনেও সবাই সব কিছু পারে না। আর আমি তো সামান্য কদিনের ভক্ত। আমি যদি আগের থেকে এই লাইনে যেতাম অল্প বয়সে, তাহলে হয়তো অনেক কিছু জানতে পারতাম, কিন্তু এই শেষ বয়সে এসে আর আমি ভক্তি ছাড়া, ওই ঠাকুরকে ডাকা ছাড়া, বাবা মা আর রাধা মা, ভগবান কৃষ্ণ, এটুকু ছাড়া তো আর আমার কোনো জ্ঞান নেই।
এইটুকুই বলি। তাই আমি শখ করে এটা করি, আমার শখের, তোমরা খারাপ মনে করো না। আর মনে করো কত মানুষ তো কত জ্ঞানী, কত কিছু, তাদের মতো কি আমি হতে পারবো? কোনো দিনও না। তা আমি যেটুকু পারি শেখার চেষ্টা করব, আর আমি সেটাই ভিডিও বানিয়ে তোমাদের দেখাবো। আমার ভিডিওটা একটু দেখো, আর একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। আমার অনেক দুঃখ হয় যে আমার শাশুড়ি, আমার শ্বশুর, ওনারা কৃষ্ণ মন্ত্র মানে দীক্ষিত ছিল। তা ওনাদের সঙ্গে তখন যদি আমাদের এইটুকু মানে করে আমাদের যদি দীক্ষা শিক্ষা দিয়ে দিত বা এই পথে নামাতো, তাহলে কত ভালো হতো। আমি এখন শুধু ভাবি কেন আমার শ্বশুর শাশুড়ি বেঁচে নেই, ওনাদের পেলে আমি কি খুশি হতাম তা আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু ওনাদের আর কোথায় পাবো, তারা তো আর আমাদের মাঝে নেই, তারা চলে গেছে অনেক দূরে, যে আর ফিরে আসবে না, সেই না ফেরার দেশে চলে গেছে। তাই অনেক সব সময় প্রায় মনে পড়ে আমার বাবা মাও নেই, আর আমার শ্বশুর শাশুড়িও নেই। তারা এই পথের পথিক ছিল, তাই থাকলে তাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারতাম। আর আমার বাবাও সব কিছু মহাভারত গীতা সব তার মুখস্থ ছিল, তার মানে বই দেখতে হতো না, সে জিজ্ঞাসা করলেই সব বলে দিত। সারা ভারত মানে মহাভারত আর গীতা তার ঠোঁটের আগায় ছিল। তাই আমি ভাবি যে তখন যদি আমি কেন এই জ্ঞানটুকু, আমার সেই জ্ঞান চোখটা খুললো না, সেই জ্ঞান চোখ যদি তখন খুলতো তাহলে তো আমি অনেক কিছু জানতে পারতাম। তাই আমি ভাবি আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি কেন এত তাড়াতাড়ি চলে গেল, তারা তাদের আর একটু থাকলে, এখন যদি থাকতো তারা, তাহলে আমার কত ভালো লাগতো, তাদের কাছ থেকে কত কিছু জানতে পারতাম, আর তারাও খুশি হতো। কিন্তু আমি তাদের খুশি করতে পারলাম না, আর আমিও কিছু জানতেও পারলাম না, আমি সেই অবুঝই থেকে গেলাম। তাই কি করব ভাই, তোমাদের সঙ্গে শেয়ার করে যদি কিছু জানতে পারি, তাই কিছু মনে করো না, আমি একটা অবুঝ অশিক্ষিত মানে ভক্ত, তাই মেনে নিও। আর আমার ভিডিওটা দেখো, যাতে আমি শিখতে পারি, আস্তে আস্তে একটু তো শিখতে পারবো, খুব বেশি না পারলেও, ক্লাসে ফার্স্ট না হলেও সেই 20-30 জনের পিছনে থাকলেও আমি মানে যথেষ্ট। হয়তো তার থেকেও পিছনে যাব, সে 100 জনের পিছনে 99 জনের থাকলেও আমি ঠিক আছি। আমি সেটাই আমি চাই যে আমার সেই একটুখানি সামান্য রাধা রাধা নাম ডাকতে পারি, আর কৃষ্ণ কৃষ্ণ ভগবান সেইটা আমি বলতে পারি, সেইটুকু ক্ষমতা দিলেই আমি খুশি। তাই এছাড়া আর আমার কিছু বলার নেই। আমি কি বলবো, আমি যদি যেতে পারতাম সব জায়গায়, আমি যাই ওই মাসে, কার্তিক মাসে আমাদের এখানে একটা সভা হয়, মানে সারা মাস তারা করে, মহিলা মানে আছে টিম, তাদের সঙ্গে একটু যাই আর কি। তাও মানে এই প্রথম গেছে, কার্তিক মাসটাই গেলাম শুধু। আর এই সামনে আর একটা মাস আসছে, এই কার্তিক মাসে যাব, আর যদি আমার ভাগ্যে থাকে তাহলে। কারণ এর আগে আমি কোনো দিনও যাইনি গীতা পাঠে বা কোনো কিছুতে, এই জন্যে ভাই আমি অত জ্ঞান আমার হয়নি এখনও। তাই জ্ঞান হলে তো আমি জ্ঞান নিয়েই কথা বলতাম, তা আমার ভুল হতো না। কিন্তু ভুল হতে পারে, ক্ষমা করে দিও। আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমার এক ভক্ত আছে, সে তো ছেলে মানুষ, সে মানে কারোর কথার ফ্যামিলিতে অনেক অশান্তি এই নিয়ে, কেন তিলক কাটে, কেন সে মানে এই পথে পথিক, সেই জন্যে মানে তারা, তার দুটো মেয়ে আর তার বউ, তারা কেউই খুশি না। তা সে জোর করে, সে তো ছেলে মানুষ, সেও চাকরি করতো, পেনশন এসছে, এখন সে তো জোর করে বলে যে আমি কারোর সঙ্গে আমার সম্পর্ক থাকুক আর না থাকুক, আমি এ নামের থেকে আমাকে কেউ সরাতে পারবে না। সে ওই নাম নিয়েই থাকে, এই এখানে ওখানে যায়, তীর্থে করে। কিন্তু সে তো ছেলে মানুষ না, সে করতে পারে, কিন্তু আমি তো মেয়ে মানুষ, তারপরে আবার অসুস্থ একজন, তা আমি কি করে যাব? এই জন্যে আমার আর যাওয়া হয় না, আমি ওই ঘরে বসে যা পারি সেটাই করি। তাই মানে আর যদি আমার সঙ্গে আমার কেউ থাকতো, বাড়ির কেউ, অন্য জায়গার তো থাকবেই, তারা তো ডাকে, কিন্তু আমি তো তাদের সঙ্গে তো আমাকে যেতে দেবে না। এর ভিতরে আমি
এই কয়েক মাস আগে আমি দিল্লিতে গেছিলাম, সেখানে যে আমার বৌমা, ছেলে বৌমা আমাকে সে বৃন্দাবন নিয়ে গেছিল। আমি রাধাকুণ্ডে চান করে এসেছি, তারপরে প্রেম মন্দির ঘুরে এসেছি, আরও কয়েক জায়গা ঘুরেছি। তারপরে এখন আমার তবুও শখ মেটেনি। আমার ইচ্ছা আছে যে আবার যখন আমি দিল্লিতে আমার বৌমা ছেলে থাকে, আবার গেলে আমি আবার যাব। তা আমার একটা মনের ইচ্ছা আছে, সেইটা পূরণ হলে তবেই আমি যাব আবার। তাই আমার ঠাকুর, তুমি আমার সেই মনের ইচ্ছাটা পূরণ করো, তাহলে আমি যাব ওখানে, যেয়ে আবার তোমার দর্শন করে আসব, আর আমি রাধাকুণ্ডে আবার চান করে আসব। আমার খুব শখ। মানে রাস্তার পাশে বাড়ি, এত আওয়াজ, ভালো করে কথা বলতে পারি না, শব্দ আওয়াজ এসবে। আমি বৃন্দাবন আমার যাওয়ার খুব শখ, আরও আমার শখ মেটেনি। আরও মনে হয় যে আবার আমি যেতে পারলে আমার খুবই ভালো হবে, আমি জীবনটা ধন্য মনে করব। তাই আমার ইচ্ছাটা পূরণ করো। আমি যে সাধনায় আছি, সেই সাধনাটা পূরণ হলে আমি আবার রাধাকুণ্ডে চান করতে যাব। মা রাধা, তুমি আমার আশাটা পূরণ করো, আর আমার সেই কাজটা তাড়াতাড়ি করে দাও, তাহলে আমি যেতে পারবো। যে আমি তো যাবই, আমি তো সেখানে যাবই, আর একবার যদি আমাকে তুমি নাও। তোমার দয়া ছাড়া তো কিছুই হয় না। তাই তুমি যদি দয়া করো তবেই আমি যেতে পারবো। হরে কৃষ্ণ রাধা রাধা, তোমার নাম নিয়েই আমি চলি, তোমার নাম নিয়েই আমি, না হলে আমার যে যতগুলো বিপদ হয় আমার নিজের উপর দিয়ে, বা আমার ছেলের একটা বিপদ গেল, তুমিই বাঁচিয়েছ। তোমরা না থাকলে আমরা বাঁচতে পারতাম না। তাই তোমাদের উপর আমার অনেক ভক্তি, অনেক কামনা যে এইভাবে আমাদের বাঁচিয়ে রেখো, আর যে কয়দিন বাঁচি এইভাবেই রেখো, যে যতটুকু চলতে পারি যেন এর থেকে আর বেশি খারাপ করো না। আর আমার সন্তানদের ভালো রেখো, তোমার ভক্তদের ভালো রেখো, তাদের ভালোভাবে বাঁচার রাস্তা খুঁজে দিও। তারা তো ভালোই, সৎ পথের পথিক, তারা কোনো অসৎ কাজ করে না। তারা সব সময়ই তারা ধর্ম তারাও আমার মতোই, এখনও তারা ধর্মপথ করে না, কিন্তু ভক্তি করে। তারা ভক্তি করে, তাদের ভক্তি আছে, কিন্তু সেইটা দেখাতে পারে না। কিন্তু তাদের সেই জন্যে বলছি, মা তুমি ওদের ভালো রাস্তায় রেখো, ভালো পথে রেখো, আর ওদের কর্ম দিও, যাতে ওরা কর্ম করে খেতে পারে। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। আর আমার ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রইল, যেন পুরো ভিডিওটা দেখে, আমি তাহলে অনেক ধন্য মনে করব নিজেকে। তাই মা, তুমি আমার ভিডিওটা দেখার জন্য তোমার ভক্তদের মনটা তৈরি করে দিও, না হলে তারা তো দেখবে না। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে। আমার গোপাল আছে, আমার গোপালের ফটো লাস্টে দেওয়া আছে, আমার রাধা মা আর ভগবান শ্রীকৃষ্ণর ফটো দিয়েই আমি ভিডিও তৈরি করলাম। আমার ফটো আছে সামনে, কারণ নিজের ফটো না দিলেও ভিডিও তো নাকি ভালো হয় না। এই যে আমার গপু, এটাই আমার গপু। আমার গপু খুব ভালো, আমার গপু। হরে কৃষ্ণ, নমস্কার।